ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একের পর এক চমক দেখা দিচ্ছে। নির্বাচনের তারিখ নিয়ে জনমনে তীব্র কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচন ঘিরে তৈরি ধোঁয়াশা কিছুটা কেটে যায়। জানা যায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে শুরুতে জামায়াত সহ বেশ কয়েক রাজনৈতিক দল সম্মতি দিলেও হঠাৎ নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় আসেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রংপুরের এক সমাবেশে যোগদানের আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, কি নির্বাচন হবে? আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি আরো দাবি করেন, দেশের দীর্ঘদিন ধরে মব কালচার চলছে। দেশের বর্তমান সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নয় বলেও দাবি করেন তিনি। সাফ ভাষায় জানান, সংস্কারের পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সরকার আগেই স্পষ্ট করে জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এবং সব রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। এদিকে এনসিপি গণপরিষদ নির্বাচন নিয়ে দাবি তুললেও জামায়াত আমিরের এমন মন্তব্য নির্বাচনের ভবিষ্যৎ ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের বিষয়ে একমত থেকে ফের সরে আসা জামায়াতের এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।